जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহুঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী শান্তরূপানন্দজি মহারাজের লেখা সারদা দেবী চিত্রকথা বইটি থেকে আজ তৃতীয় পর্ব পাঠ করে শোনাব। তেলোভেলোর মাঠে। একবার কোনো পর্ব উপলক্ষে কয়েকজন পল্লীরমণীর সঙ্গে শ্রীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে আসছেন। পথে কুখ্যাত তেলোভেলোর মাঠ। ডাকাতের ভয়ে দলবদ্ধ না হয়ে কেউ ওই ভীষণ মাঠ অতিক্রম করত না। কিন্তু এত দূর পথ চলায় অনভ্যস্ত শ্রীমার দেহ ক্রমেই ক্লান্ত হয়ে পড়ল। ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। সন্ধ্যার আগে মাঠ পার হওয়া অসম্ভব ভেবে সঙ্গীরা তাঁর জন্য অপেক্ষা না করে জোরে হাঁটতে লাগল। এদিকে অস্তাচলগামী সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে চারিদিকে সন্ধ্যার ঘনায়মান ছায়া। অজানা বিপদসংকুল পথে শ্রীমা একেবারে নিঃসঙ্গ, একা, নিতান্ত অসহায়। ভাবছেন কি করবেন। এমন সময় দেখেন লাঠি হাতে সামনে এক ডাকাত। কালো রং, লম্বা চেহারা, ঘন কোকড়ানো চুল, হাতের উপর বালা। কি সাংঘাতিক দৃশ্য! শ্রীমা ভীত, সন্ত্রস্ত। লোকটি রুক্ষ স্বরে বলল, কে গো? এ সময় এখানে দাঁড়িয়ে আছো? কোথা যাবে? শ্রীমা বললেন, পুবে। সে বলল, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। শ্রীমা তখনও স্থির, অচল। মায়ের শ্রীমুখ দেখে সহসা সেই ডাকাতের মনে কি এক পরিবর্তন এলো। সে নরম সুরে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পেছিয়ে পড়েছে। তখন ভরসা পেয়ে শ্রীমা বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। ইতিমধ্যে ডাকাতের স্ত্রী এসে পড়ল। তার হাত ধরে শ্রীমা বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম। ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনে। শ্রীমার নিঃসংকোচ সরল ব্যবহার, বিশ্বাস ও মিষ্টি কথায় দস্যু দম্পতির মন একেবারে গলে গেল। তারা সে রাত্রি শ্রীমাকে একটি চটিতে রেখে পরদিন তারকেশ্বরে সঙ্গীদের কাছে পৌঁছে দিল। দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের দৈনন্দিন জীবন ছিল বড়ই কর্মবহুল। নহবতের নিচের ছোট ঘরটিতে থাকতেন। সিঁড়ির নিচে রান্না করতেন। দিনের বেলায় বাইরে আসতেন না। ভোর 4টার আগে প্রাতকৃত্যাদি সেরে ধ্যানে বসতেন। একদিন অন্ধকারে স্নানের জন্য সিঁড়ি বেয়ে গঙ্গায় নামতে গিয়ে তিনি একটি কুমিরের গায়ে প্রায় পা দিয়েছিলেন। কুমিরটা সিঁড়ির উপরে শুয়েছিল। পায়ের শব্দ পেয়ে জলে লাফিয়ে পড়ল। এরপর থেকে তিনি আলো না নিয়ে স্নানে যেতেন না। ধ্যানের পর বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান, এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর রান্নার কাজ। 10:30, 11টার মধ্যে শ্রীরামকৃষ্ণ আহার করতেন। তার স্নান হয়ে গেলে শ্রীমা তার ঘরে খাবার নিয়ে আসতেন আর নানা কথার মধ্যে চেষ্টা করতেন যাতে ভাবাবেশ হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। শ্রীরামকৃষ্ণের খাওয়া হলে তিনি পান সাজতে বসতেন। বেলা 1:30-2 নাগাদ তিনি খেতে বসতেন। বিকেলে আলো টালো ঠিক করে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যার সময় বিভিন্ন ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে ধ্যানে বসতেন। এরপরে রাত্রের রান্না। সকলের খাওয়া হলে তিনি নিজে খেতে বসতেন। তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। এই ছিল শ্রীমায়ের দৈনন্দিন জীবন। কিন্তু এই সব কষ্ট বা অসুবিধার প্রতি তার কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না। সব কাজ হাসি মুখে করতেন। পরে তিনি বলতেন, তার ঠাকুরের সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। বিন্দুবাসিনী। নহবতের এই ছোট্ট ঘরটির চারিদিকে দরমা দিয়ে ঘেরা। তাই শ্রীরামকৃষ্ণ এই ঘরটিকে বলতেন খাঁচা। এখানে শ্রীরামকৃষ্ণের ভাইঝি লক্ষ্মীও মাঝে মাঝে থাকতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে নামলে তিনি রামলালকে বলতেন, ওরে, খাঁচায় সুখ সারি আছে, ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয়।
পরে শ্রীমা বলতেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাত ধরে গেল। তখন শ্রীরামকৃষ্ণের নিকট বহু ভক্ত আসতেন। নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাত চলত। শ্রীমা ওইসব দেখতেন, শুনতেন আর ভাবতেন, আমি যদি ওই ভক্তদের মতো হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম। কত কথা শুনতুম, এত কাছে থেকেও কত দূরে। ব্যবহারিক দৃষ্টিতে এ বড়ই কষ্টের জীবন। কিন্তু বাইরের সুবিধা অসুবিধার কথা ভুলে গিয়ে শ্রী মায়ের মন বিচরণ করত এক দিব্য লোকে। তিনি বলতেন, কি আনন্দেই ছিলুম। কত রকমের লোকই তাঁর কাছে আসত। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। শ্রীমায়ের কাঞ্চন ত্যাগ। একদিন শ্রীরামকৃষ্ণের মারোয়াড়ি ভক্ত লক্ষ্মীনারায়ণ দক্ষিণেশ্বরে এসেছেন। তিনি 10,000 টাকা দিতে চাইলেন শ্রীরামকৃষ্ণের সেবার জন্য। এই কথা শুনে ঠাকুর খুব অসন্তুষ্ট হয়েছিলেন। পরে বলতেন, আমার মাথায় যেন করাত বসিয়ে দিলে। মাকে বললুম, মা মা, এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি। শ্রীমায়ের মন বুঝবার জন্য শ্রীরামকৃষ্ণ তাকে ডাকিয়ে এনে বললেন, ওগো, এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন, কি বলো? উত্তরে শ্রীমা বললেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না, আমি নিলে ওটা তোমারই নেওয়া হবে। কেননা আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না। ফলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। শ্রীরামকৃষ্ণ খুশি হয়ে বললেন, ওর ওই কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচি। কাশীপুর উদ্যানবাটিতে। সুখে দুঃখে দক্ষিণেশ্বরের দিনগুলি বেশ কাটছিল, কিন্তু বিধি বাম। 1885 খ্রিস্টাব্দের জুন মাসে শ্রীরামকৃষ্ণের গলায় দুরারোগ্য ক্যান্সার হলো। চিকিৎসার সুবিধার জন্য তাকে প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটিতে আনা হলো। তিনি দোতলার ঘরে থাকতেন। ঠাকুরের সেবার জন্য শ্রীমাও এখানে এলেন। তিনি একতলার পূব দিকের ঘরে থাকতেন। কাশীপুরেও শ্রীমায়ের জীবনধারা ছিল অনেকটা আগের মতো। এখানেও ঠাকুরের জন্য রান্না করতেন, তারপর রোজ দুপুরবেলায় ও সন্ধ্যাবেলায় ঠাকুরের জন্য খাবার নিয়ে যেতেন। নানা রকম কথাবার্তা বলে ঠাকুরকে খাইয়ে নিজের ঘরে ফিরতেন। একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের দিকে এক দৃষ্টে তাকিয়াছেন দেখে তিনি বললেন, কি বলবে, বলোই না। তখন অনুযোগের সুরে ঠাকুর বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজ দেহ দেখিয়ে এই সব করবে? উত্তরে শ্রীমা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? তৎক্ষণাৎ ঠাকুর বললেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আর একদিন খাবার নিয়ে এসে শ্রীমা দেখেন ঠাকুর চোখ বুজে বিছানার উপর শুয়ে আছেন। মা ডাকলেন, এখন খাবে যে, ওঠো। ঠাকুর যেন কোন দূর দেশ থেকে এলেন। ভাবের ঘোরে মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা অনুযোগের সুরে বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর বললেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ লীলা সংবরণের পূর্বেই তার ভক্তদের ভার সমর্পণ করলেন শ্রীমায়ের উপর। চিরসীমন্তিনী। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের রোগজীর্ণ দেহ ক্রমেই শীর্ণ হতে লাগল। 1886 খ্রিস্টাব্দে শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে এলো। নানা কথায় নানা ইঙ্গিতে শ্রীরামকৃষ্ণ আভাস দিলেন যে তাঁর লীলা সংবরণের কাল সমাগত। শরীরত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়ে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। একই রোগশয্যা, তাতে আশার আলো নির্বাপিত, তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া। শ্রীমা ও লক্ষ্মী দিদি কাছে আসতেই ঠাকুর বললেন, এসেছ? দেখো, আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। এই কথা শুনে শ্রীমা কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, তোমাদের ভাবনা কি, যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা, নরেন্দ্র প্রমুখ, আমায় যেমন করছে তোমারও তেমনই করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। অবশেষে 31শে শ্রাবণ, 15ই আগস্ট, রাত্রি 1টা 2 মিনিটে
শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন। পরদিন ঠাকুরের পুতদেহ কাশীপুর শ্মশানে চিতাগ্নিতে আহুত হল। সন্ধ্যাবেলায় শ্রীমা ব্যথিত হৃদয়ে শরীর থেকে একে একে সব গয়না খুলতে লাগলেন। শেষে যখন হাতের সোনার বালা খুলতে যাচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, আমি কি মরেছি যে তুমি এ অস্ত্রের জিনিস হাত থেকে খুলে ফেলছ? তারপর শ্রীমা আর বালা খুললেন না, কিন্তু সেই সময় হতে তিনি খুব সরু লাল পেরে কাপড় পরতেন। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।